ইউক্রেন রাশিয়ার যুদ্ধবন্ধে আন্তর্জাতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। জার্মানিতে ইউরোপ ইউক্রেনের সাথে আমেরিকার শান্তি আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবন্ধের এত কাছে আগে কখনোই আসেনি দেশগুলো। প্রায় ৯০% আলোচনা সফল বলেও জানানো হয়েছে। তবে শান্তি আলোচনার সাথে জোরালো হয়েছে দুই দেশের সংঘাত। সোমবার নভরোসিস্ক বন্দরে নোঙর করা রুশ সাবমেরিনে আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে হামলা চালিয়েছে কিয়েভ। এতে ডুবোযানটির ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছে ইউক্রেন। সোমবার এক বার্তায় ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এসবিইউ জানায়, ধ্বংস করা রুশ সাবমেরিনটি কিলো ক্লাস শ্রেণীর। হামলায় প্রায় অচল হয়ে গেছে ডুবোযানটি। অপারেশনে ইউক্রেন ব্যবহার করেছে নিজেদের উদ্ভাবিত বেবি ড্রোন। পানির তলদেশে আক্রমণের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এসব ড্রোন। কিয়েভ জানিয়েছে, এই সাবমেরিন থেকে ইউক্রেনের অভ্যন্তরে একাধিক ক্রুজ মিসাইলের হামলা চালানো হয়েছে। সম্প্রতি রুশ জলযানে হামলার তীব্রতা বাড়িয়েছে কিয়েভ। কৃষ্ণ সাগরের রুশ তেলবাহী একাধিক ট্যাঙ্কারে হামলা চালিয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যে এখনও যুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম, পশ্চিমাদের কাছে সেটাই প্রমাণ করতে চাইছেন জেলেনস্কি। এছাড়াও রুশ ভূখণ্ডে জ্বালানি ও সামরিক অবকাঠামোকেও লক্ষ্য করছে ইউক্রেনের সেনারা। রুশ সাবমেরিনে হামলাকে যুদ্ধের টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছে জেলেনস্কি প্রশাসন। জানায়, সাবমেরিনের মতো বিরল লক্ষ্যবস্তুতে সফল আঘাত কিয়েভের সক্ষমতার প্রমাণ। মেরামতের জন্য উপরে ভেসে উঠলে সাবমেরিনটিতে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সাবমেরিন শক্তিতে বিশ্বের শীর্ষে রয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। সাগর মহাসাগর দাপিয়ে বেড়ানো এসব সাবমেরিন দিয়ে পশ্চিমা দেশগুলোর ওপর নজরদারিও চালায় দেশটি, যা নিয়ে ব্রিটেন, জার্মানির মতো দেশগুলোর ব্যাপক অভিযোগও রয়েছে। ইউক্রেনের এই হামলায় নভরোসিস্ক বন্দরে মোতায়েন থাকা 4টি সাবমেরিনের মধ্যে একটি অকার্যকর হয়ে যাওয়াকে তাই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।